আচ্ছা, আগের ভিডিওটা একটু প্রবলেমের জন্য বন্ধ শেষ করতে হচ্ছিলো ওখানে। ওই ভিডিওটা এখানে কন্টিনিউ হবে। তো ব্যাপারটা হচ্ছে, যখন কোনো সেকশনের ওপর আমরা লোড অ্যাপ্লাই করি, আলটিমেটলি তার ইল্ড লোড ক্রস করে আমরা তারপরেও লোডিং অ্যাপ্লাই করি, মেটেরিয়ালের ইল্ডিং হয়ে যায়, মেটেরিয়াল প্লাস্টিক জোনে ঢুকে যায়। তো স্ট্রেস ডিস্ট্রিবিউশন মেটেরিয়ালের সেকশন শেপের উপরে ডিপেন্ড করে না। মানে মেটেরিয়ালের সেকশনের শেপ যাই হোক না কেন, সেটা ট্রায়াঙ্গুলার হোক বা রেক্ট্যাঙ্গুলার হোক বা সার্কুলার যাই হোক না কেন, স্ট্রেস ডিস্ট্রিবিউশন প্লাস্টিক জোনে বরাবরই রেক্ট্যাঙ্গুলারই থাকে। তো যখনই মেটেরিয়াল টোটাল ডেপথ জুড়ে FY স্ট্রেস নিচ্ছে, মিন্স টোটালি প্লাস্টিক জোনে পৌঁছে গেছে, তারপরে মেটেরিয়াল লোড ক্যারি করতে পারে না। ফার্দার যদি লোড অ্যাপ্লাই করি, দেন মেটেরিয়াল রোটেট করে যায়। তো মেটেরিয়াল যখনই রোটেট করে, তখনই আমরা বলি যে একটা প্লাস্টিক হিঞ্জ ফর্ম করে গেছে। তো প্লাস্টিক হিঞ্জের সাথে আমাদের বিমের মাঝে যে ইন্টারনাল হিঞ্জ দিই, তার মাঝে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স কী? দেখো, ইন্টারনাল হিঞ্জ প্রোভাইড করা হয় বোল্ট বা রিভেটেড কানেকশনের মাধ্যমে। ওকে, যেখানে প্লাস্টিক হিঞ্জ তখনই ডেভেলপ হয় যখন মেটেরিয়াল তার ফুল ইল্ডিং জোন, মানে মেটেরিয়াল থ্রু আউট সেকশনে ইল্ডিং হয়ে যায়। মানে মেটেরিয়াল তার পুরো সেকশন জুড়ে ইল্ড জোন ক্রস করে প্লাস্টিক জোনে ঢুকে যায়। ওকে, তো এটা হচ্ছে প্লাস্টিক হিঞ্জ আর ইন্টারনাল হিঞ্জের মধ্যে বেসিক ডিফারেন্স। এখন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা একবার দেখে নিও কী বলছে। ঠিক আছে, প্রবলেমটা আর এক্সপ্লেন করছি না, কারণ প্রবলেমটা খুবই ইজি। তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা। রেক্ট্যাঙ্গেল সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা কত, ট্রায়াঙ্গুলারের কত, সার্কুলারের কত। ওকে, এই মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলাগুলো একটু জেনে নিতে হবে। তো আপাতত এই প্রবলেমটা একটু দেখে নিও, এখানে কয়েকটা প্রবলেম এরকম করে দেওয়া আছে, প্রবলেমগুলো একবার দেখে নিও, আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এই প্রবলেমটাতে একটু সমস্যা হতে পারে। সেখানে এই প্রবলেমটাতে যেখানে একটা ক্রস সেকশন, মানে প্লাস সাইনের একটা সেকশন দেখতে পাচ্ছ, এখানে ZP = A/2 × Y1 বার প্লাস Y2 বার, এই ফর্মুলা ইউজ করে ZP বের করেছে। তো এই প্রবলেমটা সিম্পলি কী করেছে, যে ভার্টিক্যাল যে লেগটা রয়েছে, এই লেগটার টোটাল লেন্থ কত, 100-200 মিলিমিটার। ভার্টিক্যাল যে টোটাল লোডটা রয়েছে তার লেন্থ হচ্ছে 100-200 মিলিমিটার, আর থিকনেস হচ্ছে 40 মিলিমিটার। তাহলে এ কত হবে, 200 × 40, আবার A/2 মানে কত, 100 × 40, মানে 200কে 2 দিয়ে ভাগ করে 100 করে দিয়েছে, 100 × 40 প্লাস Y1 বার প্লাস Y2 বার, 50 + 50। আর সেকেন্ড যে সেকশন, সেটা হচ্ছে হরাইজন্টাল সেকশনটা নিয়েছে, তবে মাঝে ওই যে ইন্টারসেপশন এরিয়াটা আছে সেটাকে বাদ দিয়েছে। মানে 40 mm যে ভার্টিক্যাল পোর্শনটা থিকনেস 40 mm, সেই 40 mm-টা এই হরাইজন্টাল লেন্থ 100-200 থেকে 40 বাদ দিয়ে করেছে 160, আর থিকনেস 40, এখানে 40টাকে 2 দিয়ে ভাগ করে 20 করেছে, A/2। আর কোনো ডিফারেন্স নেই। আর Y1 বার Y2 বার বোথ দুটো কেসেই একইভাবে ক্যালকুলেট হয়েছে। ওকে, এই প্রবলেমটা এখানে একটু কনফিউশন আসতে পারে, তো এটা তো বলে দিলাম। এখানে অনেক কটা প্রবলেম দেওয়া আছে শেপ ফ্যাক্টরের উপরে, কিংবা প্লাস্টিক সেকশন মডুলাস বের করার উপরে। ওকে, তো নেক্সট যেটা আসছে সেটা কোলাপস লোড অফ স্ট্যান্ডার্ড কেসেস। আমাদের প্রবলেমে যে একটা বিম বা একটা মেম্বার দিয়ে দেবে, তার কন্ডিশন দিয়ে দেবে, লাইক ফিক্সড না হিঞ্জ না রোলার সাপোর্ট আছে। তোমাদের কোলাপস লোডটা বের করতে হবে, কোন লোডে প্লাস্টিক হিঞ্জ ফর্মেশন হবে। তো প্লাস্টিক হিঞ্জ ফর্মেশনের জন্য আমাদের কিছু তার আগে প্লাস্টিক হিঞ্জ ফর্মেশন, মানে লোড ক্যালকুলেশন আগে, প্লাস্টিক লোড ক্যালকুলেশনের আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। তো ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি, ডিএস। তো ডিএস তোমাদের আগের সেমিস্টারে স্ট্রাকচার অ্যানালিসিসের ক্লাসে স্ট্যাটিক ডিটারমিনেন্সি ইনডিটারমিনেন্সির উপরে পুরো একটা লেকচার দিয়েছিলাম, সেখান থেকে তোমরা ডিএস ক্যালকুলেশন করা জানো। তো একটা জিনিস জানবে, যে কোনো মেম্বারের কোনো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বারের ডিএস যত, মানে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্স যত, তো মেম্বারটাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট করতে হলে
ঠিক ডিএস নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ দরকার, মানে ইনডিটারমিনেট স্ট্রাকচারকে ডিটারমিনেট স্ট্রাকচার করতে গেলে ডিএস নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ দরকার, যেখানে ডিএস হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি। আর যদি কোনো মেম্বারে বা কোনো স্ট্রাকচারে বা কোনো মেম্বারেই বলতে পারো, কোনো মেম্বারে যদি প্লাস্টিক হিঞ্জ ফর্ম করতে হয় তাহলে মেকানিজম ফর্ম করতে হয়, তাহলে নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ দরকার ডিএস প্লাস ওয়ান। এই দুটো একটু মাথায় রেখো, যে কোনো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট করতে ডিএস নাম্বার অফ প্লাস্টিক হিঞ্জ দরকার। আর কোনো মেম্বারকে, কোনো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বারকে মেকানিজম করতে হলে ডিএস প্লাস ওয়ান নাম্বার প্লাস্টিক হিঞ্জ দরকার। মেকানিজম হচ্ছে যখন মেম্বারটা আনস্টেবল হয়ে যায় তখন সেটাকে বলি আমরা মেকানিজম। ওকে, তো এখানে বিভিন্ন কেস দেওয়া আছে, তাদের নাম্বার অফ প্লাস্টিক ইজ রিকোয়ার্ড ফর টু ক্রিয়েট এ মেকানিজম, তার উপরে অনেক কটা প্রবলেম দেওয়া আছে। এখন কোলাপস লোড ক্যালকুলেট করতে হলে আমাদের তিনটে কন্ডিশন মাথায় রাখতে হবে। এক হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি? সামশন এক্স ইকুয়াল 0, সামশন ওয়াই ইকুয়াল 0, সামশন এম ইকুয়াল 0, এই তিনটে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আচ্ছা, মেকানিজম কন্ডিশন বলছে at collapse sufficient number of plastic hinges must be developed so that a part of entire structure must transform into a mechanism leading to collapse. এই মেকানিজম কন্ডিশন একটু খেয়াল রাখতে হবে। আর ইল্ড কন্ডিশন বলছে at collapse bending moment at any section should not exceed the plastic moment capacity of the beam. সেটা প্র্যাকটিক্যালি পসিবল নয়, কারণ প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি যখনই ক্রস হয়ে যাবে তখনই মেকানিজম ফর্ম হয়ে যাবে। ওকে, তো প্লাস্টিক লোড ক্যালকুলেশনের সময় আমাদের কিংবা ক্রিটিক্যাল লোড ক্যালকুলেশনের সময় আমাদের দুটো মেথড ইউজ করতে পারি আমরা। এক হচ্ছে কাইনেমেটিক মেথড, দুই স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথডটা একদম লাস্টে দেওয়া আছে, খুবই ইজি, ঠিক আছে। তবে কাইনেমেটিক মেথডটা হচ্ছে মোস্ট সুইটেবল। তো কাইনেমেটিক মেথডটাই আমরা আপাতত এখানে দেখছি। তো কাইনেমেটিক মেথডে ফার্স্টে আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিম অ্যানালাইজ করছি। তো সিম্পলি সাপোর্টেড বিমের দুটো সাপোর্ট রয়েছে, এ আর বি, মাঝখানে ঠিক সেন্টারে ডাব্লিউ লোড পড়েছে। তো ডাব্লিউ আমি ধীরে ধীরে ইনক্রিজ করছি। তো ডাব্লিউর ভ্যালু কত অবধি বাড়াতে পারবো যাতে সেখানে প্লাস্টিক হিঞ্জ ফর্ম না হয়, মানে কত ডাব্লিউর ভ্যালু কত ক্রস করলে সেখানে মেকানিজম ফর্ম হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো কোথায় কোথায় প্লাস্টিক হিঞ্জ ফর্ম হতে পারে দেখো, একদম টোটাল লিস্ট দেওয়া আছে। অ্যাট দ্য লোকেশন অফ ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, যদি রিজিড জয়েন্ট হয় অথবা ফিক্স সাপোর্ট হয় তাহলে সেই ফিক্সড পয়েন্টে। আচ্ছা, পয়েন্ট লোডের ঠিক নিচে, যদি কোনো মেম্বারের উপর পয়েন্ট লোড অ্যাক্ট করে তার ঠিক নিচে প্লাস্টিক হিঞ্জ ফর্ম হতে পারে। আর যেখানে ক্রস সেকশন চেঞ্জ হয়েছে সেখানে, আর যেখানে মেটেরিয়াল চেঞ্জ হয়েছে, লাইক একটা স্টিল আর অ্যালুমিনিয়ামের একটা স্টিল আর একটা অ্যালুমিনিয়াম দুটো মিক্স করে আমি একটা মেটেরিয়াল বানালাম। তো যেখানে একটা পোর্শন স্টিলের একটা পোর্শন অ্যালুমিনিয়ামের, তো এদের যে জয়েন্ট পোর্শনটা যেখানে মেটেরিয়াল চেঞ্জ হয়েছে, মানে স্টিল থেকে যেখানে অ্যালুমিনিয়াম আর অ্যালুমিনিয়াম থেকে স্টিল হয়েছে সেখানে প্লাস্টিক হিঞ্জ ফর্ম হতে পারে। ওকে, ডিটেলসে দেওয়া আছে। আচ্ছা, তো কাইনেমেটিক মেথডে অ্যানালাইজ করার সময় আমরা প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ইউজ করি। ভার্চুয়াল মিনস ইমাজিনারি। ওকে, তো ভার্চুয়াল ওয়ার্ক, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ইকুয়াল টু কত? ওয়ার্ক হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, অর আমরা বলতে পারি ওয়ার্ক ইকুয়াল টু মোমেন্ট ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বেশ, তো এখন দেখো, কোনো মেম্বারের টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান মাস্ট বি ইকুয়াল টু 0, মিনস এক্সটার্নাল ওয়ার্ক ডান মাস্ট বি ইকুয়াল টু ইন্টারনাল ওয়ার্ক ডান। তো এখানে এক্সটার্নাল ওয়ার্ক ডান কত হবে? ডাব্লিউ লোডের জন্য এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছে এই ফিগারটা, এই প্রবলেমটা নেওয়া হচ্ছে। তো ডাব্লিউ লোডের জন্য টোটাল এক্সটার্নাল ওয়ার্ক ডান কত? লোড ইন্টু ডিসপ্লেসমেন্ট, আমরা একটু আগে দেখলাম ফোর্স ইন ডিসপ্লেসমেন্ট ও লোড ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট কত? দেখো, এই যে অ্যাঙ্গেলটা থিটা, এই সাপোর্টে যে থিটা অ্যাঙ্গেলটা ফর্মেশন হয়েছে, তো থিটা অ্যাঙ্গেল ফর্মেশনের জন্য এটাকে আমরা যদি থিটার ভ্যালু খুবই ছোটো হয় তাহলে এই যে স্ট্রেট লাইনটা এটা একটা আর্কের মতো, আর্ক হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো আর্কের লেন্থ আমরা ইকুয়ালটা কত জানি? আর ইন্টু থিটা। একটা আর্কের লেন্থ কত হয়? আর ইন্টু থিটা। তাহলে এখানে আর এর ভ্যালু কত? L/2। তাহলে এই টোটাল ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট কত হবে? L/2 ইন্টু থিটা। তাহলে টোটাল ভার্চুয়াল এক্সটার্নাল ওয়ার্ক ডান কত? W ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে W ইন্টু L/2 ইন্টু থিটা। সেটা এখানে করেছে W ইন্টু L/2 ইন্টু থিটা। আর ইন্টারনাল ওয়ার্ক ডান কত? মোমেন্ট ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এখানে
কোথায় আমার হিঞ্জ ফর্ম হয়েছে, লোডের ঠিক নিচে, কারণ এ সাপোর্ট বি সাপোর্ট দুটোই হিঞ্জ সাপোর্ট। তো হিঞ্জ সাপোর্টে আমার কোনো রকমের প্লাস্টিক হিঞ্জ ফর্মেশন হবে না, হবে কোথায়, ঠিক লোডের নিচে, পয়েন্ট লোডের নিচে। তো পয়েন্ট লোডের নিচে এমপি ফর্ম হয়েছে, এখানে ইন্টারনাল ওয়ার্কিং কত হবে, মোমেন্ট ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, থিটা প্লাস থিটা, 2 থিটা। তাহলে টোটাল ইন্টারনাল ওয়ার্ক ডান কত, এমপি প্লাস 2 থিটা। তো এক্সটার্নাল ওয়ার্ক ডান ডাব্লিউ ইন্টু এল বাই 2 থিটা, আর ইন্টারনাল ওয়ার্ক ডান এমপি ইন্টু 2 থিটা। তো অবভিয়াসলি ডাব্লিউ অর ডাব্লিউ, ডাব্লিউ মানে আলটিমেট লোড, ইকুয়াল টু এখান থেকে আমরা পাচ্ছি 4 এমপি এল বাই থিটা, 4 এমপি বাই এল। ডাব্লিউ ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, 4 এমপি বাই এল। তো টোটাল প্লাস্টিক লোড সিম্পলি সাপোর্টেড বিম আন্ডার পয়েন্ট লোড হচ্ছে 4 এমপি বাই এল, যখন পয়েন্ট লোডটা সেন্টারে অ্যাক্ট করছে। এখন যদি সিম্পলি সাপোর্টেড বিম ইউডিএল এর আন্ডারে থাকে, ইউডিএল এর আন্ডারে থাকলে টোটাল এক্সটার্নাল ওয়ার্ক ডান কত হবে, এই যে শেডেড এরিয়াতে দেখছো, এই শেডেড পোর্শনটা দেখছো, এই পোর্শনের এরিয়া ইন্টু লোড ইন্টেন্সিটি। এই পোর্শনের এরিয়া কত, এই প্রশ্নের এরিয়া হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এল ইন্টু এই উচ্চতা আর ডিসপ্লেসমেন্ট সেটা কত, এল বাই 2 থিটা। তাহলে টোটাল এক্সটার্নাল ওয়ার্ক ডান কত, লোড ইন্টেন্সিটি ডাব্লিউ ইন্টু হাফ ইন্টু এল বাই 2 থিটা। দিস মাস্ট বি ইকুয়াল টু ইন্টারনাল ওয়ার্ক ডান, ইন্টারনাল ওয়ার্ক ডান এগেন কত, এমপি ইন্টু 2 থিটা। এখান থেকে ডাব্লিউ কত পাচ্ছি, 8 এমপি বাই এল স্কোয়ার। তো এখানে এইভাবে অনেক কটা কেসে আমার প্লাস্টিক লোড কত হয় সেটা ক্যালকুলেশন করে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা এই ক্যালকুলেশনগুলো একবার ভালো করে দেখবে। ওকে, খুব একটা কঠিন কিছু না, সিম্পল জিনিস। এবার যেহেতু ক্যালকুলেশন আমার পক্ষে এই মুহূর্তে বোর্ডে করানো সম্ভব নয়, তোমাদের এখান থেকেই করে দেখতে হবে, তোমাদের খাটনিটা একটু বাড়বে, বাট কিছু করার নেই, প্যান্ডেমিক সিচুয়েশান, বুঝতেই পারছো। সো ভালো করে দেখো এই টোটাল লেকচারটা, ঠিক আছে। আর এই যে পিডিএফ ফাইলটা তোমাদের পাঠিয়েছি সেটা প্রত্যেকটা প্রবলেম বসে বসে ধরে সলভ করবে, এখানে সলভ করে দেওয়া আছে। যদি এখানে বুঝতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, অসুবিধার কিছু নেই। আর শেষের দিকে একটু কঠিন প্রবলেম দেওয়া আছে, অত কঠিন তোমাদের এক্সামে আসার চান্সেস খুবই কম, সেগুলোকে তোমরা ইজিলি নেগলেক্ট করতে পারো, ঠিক আছে। তো লেকচার এইটুকুই, তোমরা করে আমাকে জানাও।